হ্যালো বন্ধুরা, আরএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টার সংস্কৃত বিষয়ে মডেল কোশ্চেন 2 নিয়ে। দেখো তোমরা ভিডিওটি খুবই তোমাদের ভালো লাগবে। প্রথমেই তোমাদেরকে আমি বলেছি বিভাগ ক থেকে মোট 5টি প্রশ্ন করতে হবে। তোমাদের টোটাল 10 নম্বর থাকবে। দেখো তোমরা প্রথম প্রশ্ন কি বলছে, যে হাস্যবিদ্যকথা গল্পে রাজার নাম কি, তার রাজ্যের নাম কি। হাস্যবিদ্যকথা গল্পে রাজার নাম হলো সুপ্রতাপ, তার রাজ্যের নাম হলো কাচ্চি। নেক্সট প্রশ্ন দেখো, যে তমেব কিং ন বপসি, কে কাকে বলেছিলেন। রাজা সুপ্রতাপ চতুর্থ চোরকে এ কথাটি বলেছিলেন। তারপরে প্রশ্ন দেখো, যে হাস্যবিদ্যকথা গল্পের উপদেশটি লেখো। উত্তর কি হবে, যে মৃত্যু আসন্ন হলেও প্রতিকারের চেষ্টা করে সেই জমদার থেকে ফিরে আসে, কিন্তু হাসি এমন এক বিদ্যা যার দ্বারা জীবন রক্ষার উপায় বিদিত হয়। তারপরে প্রশ্ন দেখো, যে বনেচর ভাষণম পাঠ্যাংশের উৎস কি, এর রচয়িতাকে। বনেচর ভাষণম পাঠ্যাংশের উৎস হল ক্রিয়াতার্জনীয়ম নামক কাব্যের বনেচর গমনম নামক প্রথম সর্গ। এর রচয়িতা হলেন মহাকবি ভারবী। তারপরে প্রশ্ন দেখো, কাদের কেন চার চক্ষু বলা হয়। চরেরাই যাদের চক্ষু স্বরূপ অর্থাৎ রাজাকে চার চক্ষু বিশিষ্ট বলা হয়, কারণ রাজা নিজের দুটি চক্ষু ছাড়াও চরের চক্ষু দ্বারা প্রজাদের অবস্থা দেখে থাকেন। তারপরে প্রশ্ন দেখো, যে কে কার শাসন পদ্ধতি জানার জন্য বনেচরকে নিয়োগ করেছিলেন। উত্তরটা দেখে নাও, যুধিষ্ঠির দুর্যোধনের শাসন পদ্ধতি জানার জন্য বনেচরকে নিয়োগ করেছিলেন। তারপরে প্রশ্ন দেখো, যে আত্রেয়ী কেন বাল্মীকির আশ্রম ত্যাগ করেছিলেন, তিনি কোথায় গিয়েছিলেন। আত্রেয়ী বাল্মীকির আশ্রম ত্যাগের প্রধানত দুটি কারণ ছিল। প্রথমত, সেখানে অত্যন্ত মেধাবী আরও দুজন বালক লব ও কুশ বেদাধ্যয়ন করছেন, তাদের সঙ্গে তিনি পেরে উঠতে পারছেন না। দ্বিতীয়ত, বাল্মীকি মুনি রামায়ণ রচনায় অত্যন্ত ব্যস্ত রয়েছেন, তিনি দণ্ডকারণ্যে অগস্ত্য ঋষির কাছে বেদান্ত বিদ্যা পড়বার জন্য গিয়েছিলেন। তারপরে প্রশ্ন দেখো, যে সীতাকে পরিত্যাগের পর রামচন্দ্র কোন যজ্ঞ করেছিলেন এবং সেখানে কে তার সহধর্মিণী রূপে ছিলেন। উত্তরটা দেখে নাও, যে সীতাকে পরিত্যাগের পর রামচন্দ্র ওই অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং সেখানে তার সহধর্মিণী রূপে ছিলেন সীতার সোনার প্রতিমূর্তি। তারপরে এখান থেকে তোমার ব্যাকরণ থেকে থাকবে 10 নম্বর, মোট টোটাল 5টি প্রশ্ন করতে হবে এখান থেকে। প্রথমেই বলেছে এক কথায় প্রকাশ করো, আপ্তুম ইচ্ছতি ইপ্সতি। তারপরে পুনঃ পুনঃ রোদিতি রদুদ্যতে। তারপরে প্রত্যয় নিষ্পন্ন করো, গায়ক প্লাস টাপ প্রত্যয় কী হবে, এটা উত্তর হবে গায়িকা। তারপরে প্রিয়বাদিনী প্লাস ইও প্রত্যয় কী হবে, প্রিয়বাদিনী। তারপরে দেখো, তারপরে প্রশ্ন, যস্য চ ভাবেন ভাবলক্ষণম সূত্র ব্যাখ্যা করো। প্রথমেই তোমরা উদাহরণটা দেবে, যে সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, মানে সূর্য উঠলে পদ্ম ফোটে। এর ব্যাখ্যা স্বরূপ তোমরা কী লিখবে, যে এই বাক্যে দেখা যাচ্ছে সূর্য ওঠার পরেই অপর ক্রিয়া অর্থাৎ পদ্ম ফোটা নির্ভর করেছে, তাই পূর্ববর্তী ক্রিয়ার কর্তা ও বিশেষণ অর্থাৎ সূর্যে ও উদিতে পদে সপ্তমী বিভক্তি হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, এক জাতীয় বিষয়ের মধ্যে পার্থক্য নির্ধারণ বোঝালে কোন কোন বিভক্তি হয়। উত্তরটা দেখে নাও, এক জাতীয় বিষয়ের মধ্যে পার্থক্য নির্ধারণ বোঝালে ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি হয়। তারপরে প্রশ্ন দেখো, কারক বিভক্তি নির্ণয় করো। দেবদত্ত যোগ্য দত্তায় শতং ধারয়তি। এখানে যোগ্য দত্তায় পদটি কোন বিভক্তি হয়েছে সেটা তোমাদেরকে লিখতে হবে। যোগ্য দত্তায় পদটি কর্মণা যমভিপ্রতি সম্প্রদানম সূত্র অনুসারে সম্প্রদান কারক ও চতুর্থী সম্প্রদানের সূত্র অনুসারে চতুর্থ বিভক্তি হয়েছে। তারপরের প্রশ্ন দেখো, ইতরেতর দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ দাও। ইতরেতর দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ হলো অগ্নিশ্চ বায়ুশ্চ সমান অগ্নিবায়ু, হরিশ্চ হরশ্চ সমান হরিহরয়। তারপরে প্রশ্ন দেখো, যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। পিত ধবল, তাহলে পিতশ্চায়স্য ধবলস্যেতি, অর্থাৎ হবে কর্মধারয় সমাস। তারপরে দেখো বিনা পানি, বিনা পানয় যশাসা, অর্থাৎ বহুব্রীহি সমাস হবে এটা। তারপরে প্রশ্ন দেখো, যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। নীলোৎপলম, তাহলে নীলম উৎপলম কর্মধারয় সমাস। তারপরে অধন, তাহলে অবিদ্যমানম ধনম যস্য স নং বহুব্রীহি সমাস। তারপরে তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের 3টি প্রশ্ন করতে হবে 2 নম্বরের, 6 নম্বর থাকবে এটা। তাহলে প্রথম প্রশ্ন দেখো, যে
হর্ষচরিত কার লেখা? এটি কোন শ্রেণীর মহাকাব্য? হর্ষচরিত এর রচয়িতা হলেন বাণভট্ট, আর এটি আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। তারপরে প্রশ্ন দেখো যে ভারত চম্পুর রচয়িতাকে, এটি কয়টি স্তবকে বিভক্ত? ভারত চম্পুর রচয়িতা হলেন অনন্ত ভট্ট, এটি 12টি স্তবকে বিভক্ত। তারপরে প্রশ্ন দেখো যে রাজা নলের পিতা মাতার নাম লেখো। রাজা নলের পিতা হলেন নিষদরাজ বীরসেন এবং রাজা নলের মাতা হলেন বীরসেনী। তারপরে প্রশ্ন দেখো যে সুশ্রুত সংহিতার দুজন টিকাকারের নাম লেখো। সুশ্রুত সংহিতার দুজন টিকাকারের নাম হলো শ্রীমাধব ও গয়দাস। তারপরে প্রশ্ন দেখো যে মনীষীদের জীবন অবলম্বনে শ্রীজীব ন্যায়তীর্থ বিরচিত দুটি দৃশ্যকাব্যের নাম লেখো। এই প্রশ্নটা তোমরা একটু দেখে নেবে, বা পরবর্তীকালে এই প্রশ্নের উত্তরটা আমি পেলে তোমাদেরকে সেন্ড করে দেবো। তারপরে প্রশ্ন দেখো যে সীতানাথ আচার্যের জন্ম কত সালে হয়েছিল এবং তার রচিত একটি কাব্যের নাম লেখো। সীতানাথ আচার্যের 1939 সালে জন্ম হয়েছিল, তার রচিত একটি কাব্যের নাম হলো ভাব বিলাসিতম। তারপরে হচ্ছে যে বিভাগ খ থেকে তোমাদের সংস্কৃত সাহিত্য ইতিহাস থেকে মোট দুটি বড় প্রশ্ন থাকবে 4 নম্বরের, তার মধ্যে একটা করতে হবে। তারপরে দেখো বিভাগ গ থেকে এখানে তোমাদের মোট দুটি প্রশ্ন করতে হবে, মানে গদ্য পদ্য নাটক এই তিনটে থেকে মোট তোমার 4টে প্রশ্ন থাকবে। আর দুটো করতে হবে, 10 নম্বর থাকবে এটা তোমাদেরকে। আর এই বড় প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা পেতে চাও তাহলে আমি নিচেতে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে, সেখানে তোমরা হাই লিখবে, সমস্ত উত্তর আমি তোমাদেরকে সেখানে সেন্ড করে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা বন্ধুরা।